ফাইনালি বার্সেলোনা সাইন করল গোলকিপার জোয়ান গার্সিয়াকে। এই মরশুমের লা লিগার সেরা গোলকিপার গার্সিয়াকে অনেক ক্লাব অফার দিয়েছিল, কিন্তু সে নিজেই বার্সেলোনাতে আসতে চেয়েছিল। বার্সেলোনা ছাড়াও প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলা অনেক দিন ধরে ট্রাই করছিল, এমনকি তারা বার্সেলোনার থেকেও বেশি টাকা অফার করেছিল, কিন্তু জোয়ান গার্সিয়া স্পেন ছাড়তে রাজি হয়নি। বার্সেলোনা শহরের আরেক ক্লাব এসপানিওলের হয়ে দারুণ পারফর্ম করেছে স্পেনের এই নতুন গোলকিপার, কিন্তু সে ছোট থেকেই এসপানিওলের রাইভাল ক্লাব বার্সেলোনার ফ্যান ছিল। লা লিগাতে সবথেকে বেশি 142টা সেভ দিয়েছে গার্সিয়া। কিছুদিন আগে স্পেনের রাজ্য কাতালান টিমের হয়ে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল কোস্টারিকার বিপক্ষে, সেখানে 2-0 জিতেছিল। সেই ম্যাচে বার্সেলোনার কিছু প্লেয়ারও তার সাথে ছিল, যেমন এরিক গার্সিয়া। তখন থেকেই নিউজ আসছিল জোয়ান গার্সিয়া বার্সেলোনাতেই যোগ দিবে। গোলকিপারকে সাইন করার পর বার্সেলোনার নেক্সট টার্গেট একজন লেফট উইঙ্গারকে কেনা। রাশফোর্ড, লুইস ডিয়াজ, রাফায়েল লিয়াও, নিকো উইলিয়ামস অনেক প্লেয়ার এই লিস্টে আছে, কিন্তু এই মুহূর্তে স্পেন জাতীয় দলে লামিন আর নিকো একসাথে আছে। আর এরকম নিউজ শোনা যাচ্ছে লামিন তাকে কনভিন্স করছে যাতে আগামী মরশুমে বার্সেলোনাতেই যোগ দেয়। স্পেন জাতীয় দলে লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামসের জড়ি অনেক সফল, একসাথে তারা ইউরো কাপ জিতেছে। এদিকে নেশন লিগের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে নামছে স্পেন, আর এই ম্যাচের আগে লামিন ইয়ামাল ওপেন চ্যালেঞ্জ করল ফ্রান্স আর ডেম্বেলেকে। সাংবাদিক লামিনকে বলে, এই ম্যাচ যে জিতবে সে ব্যালন ডিওর জিততে পারে। লামিন অ্যান্সার দেয়, ব্যালন ডিওর একটা ম্যাচ দেখে হয় না, পুরো মরশুমের পারফরমেন্স দেখে দেওয়া হয়, কিন্তু এই ম্যাচটা দেখেই যদি সব কিছু বিচার হয় তাহলে এই ম্যাচটা তারাই জিতবে। এদিকে ব্রাজিলের লেজেন্ড রোমারিও লামিন ইয়ামালকে অনেক প্রশংসা করেছে। রোমারিও বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে লামিনের খেলা একদম ব্রাজিলিয়ানদের মতো লাগছিল। যদি ওকে সবুজ হলুদ জার্সি পরিয়ে দাও তাহলে মনে হবে ব্রাজিল জাতীয় দলের একজন প্লেয়ার। ওর খেলা একদম সতেজ, সাহসী আর স্ট্রিট ফুটবলকে মনে করিয়ে দেয়। মাত্র 17 বছর বয়সেই ফুটবল বিশ্বকে মাতিয়েছে লামিন ইয়ামাল। এদিকে নেইমার হাত দিয়ে গোল করে রেড কার্ড দেখল। ম্যাচ শেষে তিনি বলেন, একটা গোল করার তীব্র ইচ্ছা মাঝে মাঝে আমাদেরকে ভুল করিয়ে ফেলে। আজকে যদি আমি লাল কার্ড না দেখতাম তাহলে নিশ্চিতভাবে আমরাই 3 পয়েন্ট পেতাম। এই 3 পয়েন্ট আমার জন্যই হারাতে হয়েছে। এদিকে ব্রাজিল দলে সুযোগ পায়নি নেইমার, আবার ক্লাবের হয়েও খারাপ পারফরমেন্স আর ইনজুরি তাড়া করছে। তার ক্লাব স্যান্টোস ব্রাজিল লিগে পয়েন্ট টেবিলে অনেক নিচে আছে। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনসেলোত্তি বলেছেন, বিশ্বকাপে সুযোগ পেতে হলে নেইমারকে অনেক ভালো পারফরমেন্স করতে হবে।